কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার শত্রুপক্ষ অন্য কেউ নয়, আপনার নিজের প্রিয়জন, আপনার শিক্ষক, আপনার ভাই। আপনার হাত কাঁপছে, ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, আর আপনি বুঝতে পারছেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন ঠিক এই অবস্থায় ছিলেন, কিন্তু তার সেই বিষাদ বা ডিপ্রেশন থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনি নাস্তিক হন, আস্তিক হন বা একজন সাধারণ মানুষ, জীবনের কঠিনতম সময়ে কিভাবে নিজের সাথে লড়াই করে জিততে হয় তা শেখায় এই বই। আজ আমরা শুরু করছি গীতার দর্শনের এক মহাকাব্যিক যাত্রা। নমস্কার, আমি রুয়েল, বুকটক বাংলা 2.0-তে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দর্শন গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে। শুরুতেই একটি কথা বলে রাখা প্রয়োজন, গীতার দর্শন এতই বিশাল এবং গভীর যে একে ছোট কোনো ভিডিওতে বা অল্প কথায় সীমাবদ্ধ করা সম্ভব নয়। এতে দর্শনের এমন কিছু স্তর আছে যা সংক্ষেপে বললে এর মূল নির্যাস হারিয়ে যাবে। তাই আপনাদের জন্য আমরা এই অডিও বুককে অত্যন্ত বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে। এটি একটি দীর্ঘ যাত্রা হতে চলেছে, তাই আমি আপনাদের অনুরোধ করব একটু ধৈর্য নিয়ে নিভৃতে বসে এই অডিও বুকটি শুনুন। আমি কথা দিচ্ছি, এই শ্রবণ আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুরু করি। প্রথম পর্ব, বিষাদ থেকে পরম সত্যের পথে। গল্পের শুরুটা করা যাক সেই রণক্ষেত্র থেকে। কুরুক্ষেত্রের সেই ধুধু প্রান্তর, দুই পাশে দাঁড়িয়ে আছে 18 অক্ষৌহিনী সৈন্য। একদিকে অধর্মের পাহাড়, অন্যদিকে ন্যায়ের লড়াই। যুদ্ধের শঙ্খ বেজে উঠেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন তার ধনুক গাণ্ডীব নামিয়ে রাখলেন। তার হাত কাঁপছে, চোখ অশ্রুসিক্ত। তিনি তার রথচালক শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। নিজের আত্মীয়দের রক্তে ভেজা রাজ্য ভোগ করার চেয়ে আমি ভিক্ষা করে খাওয়া ভালো মনে করি। বন্ধুরা, অর্জুনের এই অবস্থা কি আমাদের জীবনের সাথে মিলে যায় না? আমরা কি অনেক সময় সব থাকার পরেও এক গভীর শূন্যতা বা বিষণ্ণতায় ভুগি না? মনে হয় না যে এই ইঁদুর দৌড়ের মানে কি? গীতার প্রথম অধ্যায়, যাকে আমরা বলি অর্জুন বিষাদ যোগ, সেটি আমাদের শেখায় যে বিষাদ বা দুঃখ আসাটা জীবনের কোনো ভুল নয়, বরং এটি পরিবর্তনের প্রথম ধাপ। অর্জুন যদি আজ ভেঙে না পড়তেন, তবে জগৎ শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃত জ্ঞান শুনতে পেত না। তাই আপনার জীবনেও যদি আজ চরম অন্ধকার থাকে, তবে জানবেন আপনি বড় কোনো আলোর খুব কাছে আছেন। অর্জুন যখন রথের ওপর দিশেহারা হয়ে বসে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ কিন্তু তাকে করুণা দেখাননি। তিনি হাসি মুখে অর্জুনকে একটি অত্যন্ত কড়া কথা বললেন, ক্লৈবং মাস্ম গমহ পার্থ, অর্থাৎ অর্জুন, এই কাপুরুষতা ত্যাগ করো, এটি তোমার বীর হৃদয়ের সাজে না। আমাদের জীবনেও যখন কোনো বিপদ আসে, আমরা অনেকেই ভিকটিম কার্ড খেলি। আমরা বলি, কেন আমার সাথেই এমন হলো? ভাগ্য কেন আমার প্রতি এত নিষ্ঠুর? কিন্তু গীতা বলছে, উঠে দাঁড়াও। পরিস্থিতি যেমনই হোক, তোমার ভেতরে যে অনন্ত শক্তি আছে তাকে জাগিয়ে তোলো। সমস্যা থেকে পালিয়ে যাওয়া বা কান্নাকাটি করা কোনো সমাধান নয়। সমাধান হলো সেই সমস্যার চোখের দিকে তাকিয়ে তাকে মোকাবিলা করা। শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে শোনালেন দর্শনের প্রথম এবং সবচেয়ে মৌলিক সত্য, যাকে বলা হয় সাংখ্যযোগ। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি তাদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। পণ্ডিতরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। কেন? কারণ মৃত্যু বলে আসলে কিছু নেই। এখানেই গীতার দর্শনের মেরুদণ্ড শুরু হচ্ছে, আত্মার অবিনশ্বরতা। কৃষ্ণ বললেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হান্যতে হান্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। আত্মা চিরন্তন, জন্মরহিত এবং শাশ্বত। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। যেমন আমরা পুরনো জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরি, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। একটু ভেবে দেখুন তো, আমাদের সব ভয়ের মূল কি? আমাদের সব ভয়ের মূল হলো হারিয়ে যাওয়ার ভয়। আমরা ভাবি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি এই শরীর নন,
বরং আপনি এক অবিনাশী চেতনার অংশ, তখন পরাজয় বা মৃত্যুর ভয় আপনাকে আর কাবু করতে পারবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যাকে মারার কথা ভাবছ তাকে মারাই সম্ভব নয়। তুমি কেবল তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। ধর্ম মানে কি? ধর্ম মানে হলো আপনার সঠিক সময় আপনার সঠিক দায়িত্ব পালন করা। একজন ছাত্রের ধর্ম হলো পড়াশোনা করা, একজন চিকিৎসকের ধর্ম হলো রোগীর সেবা করা, আর একজন যোদ্ধার ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। অর্জুন যখন সম্পর্কের দোহাই দিয়ে যুদ্ধ থেকে সরতে চাইছিলেন, তখন তিনি আসলে নিজের স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। আমাদের জীবনেও অনেক সময় আবেগ আমাদের কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায়, আবেগ থাকবে হৃদয়ে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে। কিন্তু অর্জুনের মনে তখনও সংশয়। তিনি বললেন, কৃষ্ণ, আমি না হয় বুঝলাম আমি আত্মা, কিন্তু এই যে আমার চোখের সামনে আমার প্রিয়জনরা মারা যাবে, সেই কষ্ট আমি কিভাবে সামলাব? এই চঞ্চল মনকে আমি কিভাবে বশ করব? শ্রীকৃষ্ণ এবার হাসলেন। তিনি বললেন, অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করার প্রথম শর্ত হল স্থিতপ্রজ্ঞ হওয়া। স্থিতপ্রজ্ঞ মানে কি? এর সহজ অর্থ হল, যিনি সুখে অনেক বেশি উল্লসিত হন না আর দুঃখে ভেঙে পড়েন না। আমাদের বর্তমান জীবনের সবচেয়ে বড় সমস্যা হল আমাদের ইমোশনাল ইনস্টেবিলিটি বা মানসিক অস্থিরতা। সোশ্যাল মিডিয়ায় একটা নেতিবাচক কমেন্ট দেখলে আমাদের দিন খারাপ হয়ে যায়, আবার একটা লাইক পেলে আমরা খুশিতে আত্মহারা হই। আমাদের সুখ দুঃখের চাবিকাঠি আমরা অন্যের হাতে দিয়ে রেখেছি। গীতা বলছে, স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি নিজের ভেতরেই নিজের আনন্দ খুঁজে পান। সমুদ্রের কথা ভাবুন, নদীতে কত জল এসে মেশে, কত ঝড়ঝাপটা সমুদ্রের ওপর দিয়ে যায়, কিন্তু সমুদ্র কি তার গভীরতা হারিয়ে ফেলে? না, সে তার নিজের জায়গায় স্থির থাকে। আপনাকেও হতে হবে সেই সমুদ্রের মতো। বাইরের পরিস্থিতি বদলাবে, কিন্তু আপনার ভেতরের শান্তি যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এ পর্যায়ে এসে আমরা প্রবেশ করছি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনে, কর্মযোগ। অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ, যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তবে তুমি আমাকে এই রক্তক্ষয়ী যুদ্ধে কেন নামাচ্ছ? আমি কি চুপচাপ ধ্যান করে সন্ন্যাসী হয়ে যেতে পারি না? কৃষ্ণ এক বৈপ্লবিক উত্তর দিলেন। তিনি বললেন, অর্জুন, এই মহাবিশ্বে কেউ এক মুহূর্তের জন্য কাজ না করে থাকতে পারে না। প্রকৃতি নিজে কাজ করছে, এমনকি আমি ঈশ্বর হয়েও প্রতি মুহূর্তে কর্ম করছি। যদি আমি কাজ করা বন্ধ করে দিই, তবে এই জগৎ ধ্বংস হয়ে যাবে। তাই কাজ করা বা না করা নিয়ে দোটানায় থেকো না, বরং কাজ করার ধরন বদলে ফেলো। এখান থেকেই আসে সেই কালজয়ী সূত্র, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অধিকাংশ মানুষ এই শ্লোকটি শোনার পর মনে করে, ফলের কথা ভাবব না, তবে কি আমি বিনা লাভে কাজ করব? না, এর গূঢ় অর্থ হল, আপনার পূর্ণ মনোযোগ থাকবে আপনার কাজের ওপর, ফলাফলের দুশ্চিন্তার ওপর নয়। যখন আপনি রেজাল্ট নিয়ে বেশি ভাবেন, তখন আপনার পারফরমেন্স কমে যায়, কারণ আপনার অর্ধেক শক্তি ব্যয় হয় দুশ্চিন্তায়। আপনি যখন কোনো পরীক্ষায় বসেন, তখন যদি শুধু ভাবেন রেজাল্ট কি হবে, তবে আপনি ভালো উত্তর লিখতে পারবেন না। কিন্তু যদি আপনি কেবল আপনার কলম আর উত্তরের ওপর ফোকাস করেন, তবে রেজাল্ট এমনিতেই ভালো হবে। আপনার কর্মই হল আপনার হাতে থাকা একমাত্র শক্তি। ফল আপনার হাতে নেই, তাই ফলের দুশ্চিন্তায় নিজের বর্তমান কর্মকে কলুষিত করবেন না। একেই বলা হয় যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে নিপুণতাই হল যোগ। যখন আপনি কাজের মাঝেই নিজেকে হারিয়ে ফেলেন, তখন সেই কাজ আর আপনার কাছে বোঝা মনে হয় না, সেটি হয়ে ওঠে আনন্দ। কিন্তু মানুষ কেন ফলের আশা ত্যাগ করতে পারে না? কারণ আমাদের ভেতরে আছে অহংকার। আমরা মনে করি, আমি করছি, আমার জন্যেই এটা হচ্ছে। কৃষ্ণ বললেন, অর্জুন, এই অহংকারই মানুষের পতন ঘটায়। প্রকৃতির তিনটে গুণ, সত্ত্ব, রজস এবং তমস, এই তিনের সংমিশ্রণে সব কাজ সম্পন্ন হচ্ছে। আপনি কেবল একটি যন্ত্র বা মাধ্যম মাত্র। আসুন এই তিনটে গুণ সম্পর্কে একটু বিস্তারিত জানি, কারণ আমাদের প্রতিদিনের মেজাজ বা মুড এই তিনটে গুণের ওপর নির্ভর করে। ১. সত্ত্বগুণ। এটি হলো আলো, জ্ঞান এবং শান্তির প্রতীক। যখন আপনার মন শান্ত থাকে, আপনি অন্যের উপকার করতে চান এবং সত্য কথা বলেন, তখন আপনার ভেতরে সত্ত্বগুণ প্রবল থাকে। ২. রজসগুণ। এটি হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং দৌড়ঝাঁপের প্রতীক। যখন আপনি রাতদিন কেবল টাকা, খ্যাতি আর ক্ষমতার পেছনে ছোটেন এবং মনের ভেতরে সবসময় একটা অশান্তি থাকে, তখন আপনি রজস গুণের দ্বারা চালিত। ৩. তমস গুণ। এটি হলো অন্ধকার, আলস্য এবং ভুলের প্রতীক।
যখন আপনি কোনো কাজ করতে চান না, সারাদিন ঘুমান এবং নিজের জীবন নিয়ে হতাশ থাকেন, তখন আপনার ওপর তমস গুণ ভর করে। শ্রীকৃষ্ণ বলছেন, একজন সফল মানুষের লক্ষ্য হওয়া উচিত সত্ত্বগুণের অধিকারী হওয়া এবং ধীরে ধীরে এই 3 গুণেরই ঊর্ধ্বে যাওয়া, যাকে বলা হয় গুণাতীত অবস্থা, যেখানে আপনার সুখ বা দুঃখ কোনো কিছুই এই জাগতিক গুণের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। অর্জুন যখন কর্মের এই নিগূঢ় রহস্য শুনছিলেন, তখন তার মনে এক গভীর সংশয় জাগল। তিনি জিজ্ঞেস করলেন, কৃষ্ণ, তুমি বললে মনকে স্থির করতে, কিন্তু এই মন তো বড় চঞ্চল, এ তো বাতাসের মতো অস্থির, একে নিয়ন্ত্রণ করা তো আকাশকুসুম কল্পনা বলে মনে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি জানতেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তার নিজের ভেতরেই বাস করে। কৃষ্ণ বললেন, অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। এটি করা যায় 2টি উপায়ে: অভ্যাস এবং বৈরাগ্য। একটু গভীরভাবে চিন্তা করুন, আমাদের জীবনে এই অভ্যাস শব্দটার গুরুত্ব কতখানি। আমরা যখন নেতিবাচক চিন্তা বারবার করি, তখন আমাদের মন সেই দুশ্চিন্তার দাস হয়ে যায়। আবার যখন আমরা বারবার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার প্র্যাকটিস করি, তখন সেই মনই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় বন্ধু। বৈরাগ্য মানে কিন্তু জগৎ ছেড়ে বনে যাওয়া নয়। বৈরাগ্য মানে হল জিনিসের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলা। আপনি এই পৃথিবীতে সবকিছু ব্যবহার করবেন, কিন্তু কোনো কিছুর কাছে নিজের মানসিক শান্তি বন্ধক দেবেন না। যেমন একটি নৌকা জলে থাকে, কিন্তু নৌকাটির ভেতরে যদি জল ঢুকে যায়, তবেই সেটি ডুবে যায়। আপনিও সংসারে থাকুন, কিন্তু সংসারের দুশ্চিন্তাকে নিজের মনের ভেতরে ঢুকতে দেবেন না। এটাই হলো প্রকৃত বৈরাগ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও শেখালেন ধ্যান যোগের গুরুত্ব। তিনি বললেন, একজন মানুষ যদি তার আত্মাকে জয় না করতে পারে, তবে তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ধ্যানের প্রথম ধাপ হল নিজের ইন্দ্রিয়গুলিকে শান্ত করা। আমরা প্রতিদিন হাজার হাজার তথ্যের মুখোমুখি হই, সোশ্যাল মিডিয়ায় শত শত ভিডিও দেখি। এগুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের সেই স্থির বিন্দুটিকে খুঁজে বের করো। যখন তোমার বুদ্ধি স্থূপ্রতিষ্ঠিত হবে, তখন তুমি দেখতে পাবে যে এই পুরো ব্রহ্মাণ্ড আসলে তোমার নিজের ভেতরের পরমাত্মারই প্রতিফলন। এখানেই গীতার দর্শন এক আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি সর্বত্র আমাকে দেখেন এবং আমাতে সব কিছু দেখেন, আমি কখনো তার কাছে অদৃশ্য হই না। এই যে ঈশ্বর চেতনা, এটি কোনো ভয় থেকে আসা পূজা নয়, এটি হলো এক গভীর প্রেম এবং একাত্মবোধ। অর্জুন এবার কৃষ্ণের পরম ঐশ্বর্য বা বিভূতি সম্পর্কে জানতে চাইলেন। তিনি বুঝতে চাইলেন এই বিশাল জগতের প্রতিটি কণা কিভাবে তারই শক্তিতে স্পন্দিত হচ্ছে। শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন তার বিভূতি যোগ। তিনি বললেন, অর্জুন, আমি নক্ষত্রদের মধ্যে চন্দ্র, আমি দেবতাদের মধ্যে ইন্দ্র, আমি ইন্দ্রিয়দের মধ্যে মন, আর প্রাণীদের মধ্যে আমি চেতনা। পাহাড়ের মধ্যে আমি হিমালয়, জলাশয়ের মধ্যে আমি সাগর। কৃষ্ণ এখানে বোঝাতে চাইলেন যে এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী এবং যা কিছু ঐশ্বর্যমণ্ডিত, সবই তার এক একটা অংশ। যখন আমরা কোনো বিশাল সুন্দর সূর্যাস্ত দেখি বা কোনো প্রতিভাবান মানুষকে দেখি, তখন আমাদের সেই শ্রেষ্ঠত্বের প্রশংসা করা উচিত, কারণ সেই শ্রেষ্ঠত্বই হল ভগবানের উপস্থিতি। বিভূতি যোগ আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি ধূলিকণায় ঈশ্বরের হাতের ছাপ আছে। তাই কাউকে ঘৃণা করা বা কোনো কিছুকে ছোট করা মানে সেই পরম স্রষ্টাকেই অপমান করা। কিন্তু অর্জুনের কৌতূহল মেটেনি। তিনি এবার চাইলেন কৃষ্ণের সেই মহাজাগতিক রূপটি দেখতে, যা জগতের সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এখান থেকেই শুরু হয় গীতার সবচেয়ে রোমহাস্যকর অধ্যায়, বিশ্বরূপ দর্শনযোগ। কৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন, আর সেই মুহূর্তে অর্জুন যা দেখলেন তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তিনি দেখলেন এক অনন্ত মূর্তি, যার হাজার হাজার মুখ, হাজার হাজার চোখ এবং কোটি কোটি সূর্যের মতো তেজ। সেই মূর্তির ভেতরেই পুরো ব্রহ্মাণ্ড, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে ঘূর্ণায়মান। পিছিয়ে আছি, এই যে অস্থিরতা, এটিই হলো রজগুণ। আর তমগুণ হলো মোহ এবং আলস্য। যখন আপনি জানেন আপনার কাজ করা উচিত, কিন্তু আপনি বিছানা ছাড়তে পারছেন না, যখন আপনি নেশা বা মোহে আচ্ছন্ন থাকেন, তখন জানবেন তমগুণ আপনাকে গ্রাস করেছে। কৃষ্ণ এক অভাবনীয় সত্য বললেন, এই 3 গুণের লড়াই আমাদের ভেতরে সারা জীবন চলে। কখনো সত্ত্বগুণ প্রবল হয়, কখনো রজ, আবার কখনো তম। কিন্তু জীবনের লক্ষ্য হল এই 3 গুণেরই ঊর্ধ্বে যাওয়া, যাকে বলা হয় গুণাতীত।
একজন গুণাতীত মানুষ জানেন যে এই গুণগুলো প্রকৃতির খেলা। তিনি নিজে এর ঊর্ধ্বে এক শুদ্ধ আত্মা। তিনি অপমানেও বিচলিত হন না, আবার সম্মানেও অহংকারী হন না। এই তত্ত্ব শোনার পর অর্জুন জানতে চাইলেন পরম পুরুষের সেই রহস্যময় রূপ সম্পর্কে, যা এই সংসারের মূলে রয়েছে। কৃষ্ণ তখন একটি অদ্ভুত রূপকের কথা বললেন। ঊর্ধ্বমূলাম অধঃশাখা, অর্থাৎ এমন একটি অশ্বত্থ গাছ যার শিকড় ওপরের দিকে আর ডালপালা নিচের দিকে বিস্তৃত। এর মানে হল, আমাদের এই দৃশ্যমান জগৎ হল সেই পরমেশ্বরেরই একটি প্রতিচ্ছবি। আমরা যদি কেবল ডালপালা বা এই জাগতিক সুখ নিয়ে পড়ে থাকি, তবে আসল শিকড় বা ঈশ্বরকে খুঁজে পাব না। এই সংসারের মায়া কাটানোর একমাত্র উপায় হল অসঙ্গ বা অনাসক্তির কুঠার। আপনি সংসারে থাকবেন ঠিকই, কিন্তু আপনার মন থাকবে সেই পরম উৎসের দিকে। এরপর কৃষ্ণ আলোচনা করলেন আমাদের ভেতরের সেই দৈবী এবং আসুরিক প্রবৃত্তি নিয়ে। এটি আজকের আধুনিক সমাজের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কৃষ্ণ বললেন, মানুষের ভেতরে দুই ধরনের গুণ থাকে। একদল মানুষ আছে যাদের মধ্যে থাকে ক্ষমা, ধৃতি, শৌচ এবং অহিংসা, যাকে বলা হয় দৈবী সম্পদ। আর অন্য দল আছে যাদের মধ্যে থাকে দম্ভ, দর্প, অতিমান এবং ক্রোধ, যাকে বলা হয় আসুরিক সম্পদ। কৃষ্ণ খুব স্পষ্টভাবে সতর্ক করলেন যে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হল নরকের তিন দরজা। এই তিনটি রিপু মানুষের বুদ্ধিকে গ্রাস করে ফেলে। আপনি যখন খুব রেগে থাকেন, আপনি কি আপনার প্রিয়জনের সাথে সঠিক ব্যবহার করতে পারেন? না। যখন আপনি অতিরিক্ত লোভী হন, আপনি কি অন্যের কষ্টের কথা ভাবেন? না। তাই এই তিনটি জিনিসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে কোনো জ্ঞান বা কোনো ধর্ম আপনাকে শান্তি দিতে পারবে না। এই অডিও বুকের এই দীর্ঘ যাত্রায় অর্জুন এবার এক ব্যবহারিক প্রশ্ন করলেন। তিনি বললেন, কৃষ্ণ, মানুষের বিশ্বাস বা শ্রদ্ধা কেমন হওয়া উচিত? কৃষ্ণ উত্তরে বললেন, মানুষের শ্রদ্ধা তার স্বভাব অনুযায়ী হয়। যৎ শ্রদ্ধ স এবশ, অর্থাৎ যে যেমন বিষয়ে বিশ্বাস করে সে ঠিক তেমনই হয়ে ওঠে। আপনি যদি বিশ্বাস করেন যে জগৎটা খারাপ, তবে আপনি আপনার চারপাশ খারাপই দেখবেন। কিন্তু আপনি যদি শ্রদ্ধার সাথে শুভ কর্মে ব্রতী হন, তবে আপনার চারপাশের জগৎ বদলে যাবে। এখন আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই চূড়ান্ত এবং মহত্তম অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। এটি হল পুরো গীতার সারসংক্ষেপ। অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ, আমি সন্ন্যাস আর ত্যাগের পার্থক্য বুঝতে চাই। কৃষ্ণ বললেন, অর্জুন, সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া নয়। সন্ন্যাস মানে হল কাম্য কর্ম বা নিজের স্বার্থে করা কর্মের ত্যাগ। আর ত্যাগ মানে হল কর্মের ফলের ত্যাগ। একটু গভীরভাবে বিষয়টি অনুভব করুন। কৃষ্ণ বলছেন, জগৎটাকে ত্যাগ করার দরকার নেই, বরং জগতের উপর আপনার যে মালিকানা বোধ আছে তা ত্যাগ করুন। আপনি কাজ করুন সর্বোচ্চ শক্তি দিয়ে, কিন্তু ফলের ওপর জোর খাটাতে যাবেন না। কৃষ্ণ ত্যাগের তিনটি ধরন বললেন। যে ব্যক্তি আলস্যের কারণে কাজ ছেড়ে দেয়, তার ত্যাগ হল তামসিক, এটি কোনো ফল দেয় না। যে ব্যক্তি কষ্টের ভয়ে কাজ ছেড়ে দেয়, তার ত্যাগ হল রাজসিক। কিন্তু যে ব্যক্তি কাজটিকে নিজের পবিত্র কর্তব্য মনে করে এবং ফলের চিন্তা ছাড়াই তা সম্পন্ন করে, তার ত্যাগই হল সাত্ত্বিক এবং শ্রেষ্ঠ। কৃষ্ণ এখানে অর্জুনকে বুদ্ধির প্রকার ভেদও শেখালেন। তিনি বললেন, অর্জুন, সেই বুদ্ধিই শ্রেষ্ঠ যা জানে কোনটা করা উচিত আর কোনটা অনুচিত, কোনটা ভয় আর কোনটা অভয়, কোনটা বন্ধন আর কোনটা মুক্তি। আমাদের বর্তমান যুগে তথ্য অনেক আছে, কিন্তু এই বিবেক বা বিচার বুদ্ধির বড় অভাব। গীতা আমাদের সেই বিবেক ফিরিয়ে দেয়। অর্জুন যখন কৃষ্ণের এই অমোঘ বাণীগুলো শুনছিলেন, তখন তার দীর্ঘ সময়ের অন্ধকার কাটতে শুরু করল। কৃষ্ণ শেষে বললেন এক পরম গোপন কথা, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সব কৃত্রিম পরিচয়, সব মতবাদ ত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সব শোক থেকে মুক্ত করব। এখানে শরণাগত হওয়া মানে দুর্বল হওয়া নয়, এটি হল নিজের ক্ষুদ্র অহংকারকে মহাজাগতিক শক্তির সাথে মিশিয়ে দেওয়া।
যখন আপনি জানেন যে মহাবিশ্বের অধিপতি আপনার সাথে আছেন, তখন কুরুক্ষেত্রের হাজারো শত্রু আপনাকে আর ভয় দেখাতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আমি তোমাকে এই জ্ঞান শোনালাম যা সব জ্ঞানের চেয়ে গোপন। এখন তুমি এটি নিয়ে বিচার করো এবং তারপর তোমার যা ইচ্ছা তাই করো। যথেচসি তথা কুরু। বন্ধুরা, খেয়াল করুন, ঈশ্বর হয়েও কৃষ্ণ অর্জুনকে কোনো আদেশ জোর করে চাপিয়ে দিলেন না। তিনি তাকে স্বাধীনতা দিলেন। কারণ জ্ঞান যখন হৃদয়ে প্রবেশ করে, তখন মানুষ নিজেই বুঝতে পারে তার কি করা উচিত। অর্জুন এবার হাত জোর করে রথের ওপর উঠে দাঁড়ালেন। তার চোখের জল শুকিয়ে গেছে, মনের দ্বিধা কেটে গেছে। তিনি বললেন, কৃষ্ণ, আমার মোহ নষ্ট হয়েছে, আমি সত্যকে চিনেছি, এখন আমি আপনার আজ্ঞা পালন করতে প্রস্তুত। কুরুক্ষেত্রের সেই যুদ্ধের ময়দান এখন আর অর্জুনের কাছে কেবল রক্তক্ষয়ী সংগ্রাম নয়, এটি হয়ে উঠল তার ধর্মক্ষেত্র। অর্জুন বুঝে গেলেন তাকে লড়তে হবে কেবল ন্যায়ের জন্য, ফলের জন্য নয়। এই অডিও বুকটি যখন আপনি শুনছেন, তখন মনে রাখবেন আপনিও একজন অর্জুন। আপনার জীবনের সমস্যাগুলোই হল কুরুক্ষেত্র, আর আপনার ভেতরে যে বিবেক বা অন্তরাত্মা বসে আছেন, তিনিই শ্রীকৃষ্ণ। আপনি যদি আপনার ভেতরের সেই কৃষ্ণের কথা শুনতে শেখেন, তবে পৃথিবীর কোনো সংকটই আপনাকে হার মানাতে পারবে না। গীতা কোনো প্রাচীন ইতিহাস নয়, এটি একটি জীবন্ত বিজ্ঞান। এটি আমাদের শেখায় কিভাবে মনকে শান্ত রেখে ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে কাজ করতে হয়। এটি আমাদের শেখায় যে মৃত্যু কেবল একটি পোশাক বদলানো, তাই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এটি আমাদের শেখায় যে ভালোবাসাই হল পরম ঈশ্বর। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে অস্ত্র হাতে তুলে নিলেন, তখন তার যুদ্ধটা আর কেবল বাইরের শত্রুর বিরুদ্ধে ছিল না। সেই যুদ্ধটা ছিল তার ভেতরের দুর্বলতার বিরুদ্ধে। এই অডিও বুকের এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে গীতার এই দর্শন আমাদের আধুনিক জীবনের পারিবারিক টানাপড়েন, কেরিয়ারের চাপ এবং মানসিক অস্থিরতার দাওয়াই হিসেবে কাজ করতে পারে। কৃষ্ণ অর্জুনকে একটি কথা খুব স্পষ্ট করে বলেছিলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত হয়ে কর্ম করো। আমাদের জীবনে আমরা যখন কোনো কাজ করি, তখন হয় আমরা সেই কাজের দুশ্চিন্তায় থাকি, না হয় অতীতের কোনো ব্যর্থতার ভার বয়ে বেড়াই। কৃষ্ণ বলছেন, তোমার শরীর বর্তমানে থাকলেও তোমার মন যদি বর্তমানে না থাকে, তবে সেই কর্ম কখনো সার্থক হবে না। এই যে মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, এটি হলো গীতার যোগ। আপনি যখন আপনার সন্তানের সাথে সময় কাটাচ্ছেন, তখন কেবল সেখানেই থাকুন। আপনি যখন অফিসে কাজ করছেন, তখন কেবল সেই ফাইলটির ওপরেই আপনার প্রাণ শক্তি ঢেলে দিন। যখন কর্ম এবং কর্মকর্তা এক হয়ে যায়, তখনই মানুষ অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়। আমাদের জীবনের আরেকটি বড় সমস্যা হল সংঘাত বা কনফ্লিক্ট। অর্জুন যেমন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন, আমরাও অনেক সময় কঠিন সত্য বলতে বা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাই, কারণ আমরা প্রিয়জনকে হারানোর ভয় করি। কৃষ্ণ এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বর কথা বলেছেন, আত্মাইবা হেরাত্মানো বন্ধুরাত্মাইবা রিপুরাত্মানাহা, অর্থাৎ তোমার নিজের আত্মাই তোমার বন্ধু, আবার তোমার নিজের আত্মাই তোমার শত্রু। একটু ভেবে দেখুন, আপনার সবচেয়ে বেশি ক্ষতি কে করেছে? কোনো বাইরের শত্রু, নাকি আপনার নিজের রাগ, আপনার নিজের অলসতা বা আপনার নিজের ভুল সিদ্ধান্ত? যখন আমরা নিজের মনকে জয় করতে পারি না, তখন আমাদের মন আমাদের শত্রুর মতো আচরণ করে। আর যখন আমরা মনকে বশ করতে পারি, তখন এই মনই আমাদের উন্নতির শিখরে নিয়ে যায়। তাই বাইরের জগৎকে বদলানোর আগে নিজের ভেতরের জগৎকে শাসন করতে শিখুন। এরপর কৃষ্ণ আলোচনা করলেন খাদ্য এবং আচরণের ওপর। অনেকে অবাক হতে পারেন যে আধ্যাত্মিক গ্রন্থে খাবারের কথা কেন, কিন্তু কৃষ্ণ বললেন, যুক্ত আহার ও বিহারস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু, অর্থাৎ যার আহার, বিহার বা বিনোদন এবং চেষ্টা পরিমিত, তারই যোগ সিদ্ধ হয়। আমরা যা খাই তা আমাদের চিন্তার ওপর প্রভাব ফেলে। অতিরিক্ত মশলাযুক্ত বা বাসি খাবার আমাদের মনের ভেতর উত্তেজনা বা আলস্য তৈরি করে। আবার পরিমিত এবং সাত্ত্বিক খাবার আমাদের মনকে শান্ত রাখে।
আজকের যুগে যখন আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলি তখন আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ডিসিপ্লিন বা শৃঙ্খলার কথা ভুলে যাই। গীতা আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ মনেই কেবল উচ্চতর দর্শন বাস করতে পারে। অর্জুন এবার প্রশ্ন করলেন জীবনের সেই চিরন্তন দ্বিধা নিয়ে, কৃষ্ণ, মানুষ কেন না চেয়েও পাপে লিপ্ত হয়, যেন কেউ তাকে জোর করে সেই ভুল পথে ঠেলে দিচ্ছে? কৃষ্ণের উত্তর ছিল সোজাসাপটা, কামা এষ ক্রোধা এষ রজগুণ সম্ভবহা, অর্থাৎ এর কারণ হল কাম বা অতিরিক্ত বাসনা এবং ক্রোধ। এই দুটি উৎপন্ন হয় রজগুণ থেকে। মানুষের যখন কোনো কিছু পাওয়ার তীব্র লালসা জন্মায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর যখন সেই লালসায় বাধা আসে তখন জন্মায় ক্রোধ। এই কাম এবং ক্রোধ হল জ্ঞানের চিরশত্রু। যেমন আগুনের ওপর ধোঁয়া থাকলে আগুনের তেজ দেখা যায় না, তেমনি কামনার মেঘ আমাদের ভেতরের বিবেককে ঢেকে রাখে। আমরা যদি আমাদের কেরিয়ারের দিকে তাকাই, আমরা দেখি যে আমরা অনেক সময় বড় পদের লোভে বা টাকার লোভে অনৈতিক পথে পা বাড়াই। গীতা আমাদের সতর্ক করছে, এই সাময়িক লাভ আসলে আপনার দীর্ঘমেয়াদী ধ্বংসের কারণ দিন শেষে আপনার কর্মফল বা ল অফ কার্মা আপনাকে ছাড়বে না। আপনি যা রোপণ করবেন আপনি ঠিক তাই কাটবেন। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। অডিও বুকের এই দীর্ঘ পথের মাঝখানে আমাদের বুঝতে হবে অক্ষর ব্রহ্মযোগের গূঢ় অর্থ। কৃষ্ণ বলছেন এই জগৎ পরিবর্তনশীল, কিন্তু এর পেছনে এক অক্ষয় শক্তি আছে যা কখনো নষ্ট হয় না। আমাদের জীবনটাও একটা চক্রের মতো। দিন শেষে যেমন রাত আসে, শীতের শেষে যেমন বসন্ত আসে, দুঃখের শেষে সুখও ঠিক তেমনি আসবে। তাই কোনো একটি সাময়িক পরিস্থিতিতে ভেঙে পড়া বুদ্ধিমানের কাজ নয়। কৃষ্ণ অর্জুনকে বলছেন মাং অনুস্মর যুদ্ধাচা, অর্থাৎ আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। এই যে স্মরণ এবং যুদ্ধ, এটিই হলো আমাদের জীবনের ভারসাম্য। অনেকে মনে করেন আমি যদি ধার্মিক হই তাহলে হয়তো দুনিয়াদারিতে ভালো করতে পারবো না। আবার অনেকে মনে করেন অনেক সফল হলে হয়তো ঈশ্বরকে পাওয়া যাবে না। কিন্তু গীতা এই দুয়ের মাঝে এক সেতু তৈরি করে দিয়েছে। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেশনাল হতে পারেন এবং একই সাথে আপনি একজন পরম আধ্যাত্মিক মানুষও হতে পারেন। আপনার কাজের মানই হবে আপনার প্রার্থনার ভাষা। কৃষ্ণ এবার অর্জুনকে একটি গভীর রহস্য শোনালেন, কাল বা সময়ের রহস্য। তিনি বললেন, অর্জুন, আমিই সময়, আমি এই জগতের ধ্বংসকর্তা। আমরা আমাদের জীবনের সময়কে অবহেলা করি। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু কৃষ্ণ বলছেন প্রতিটি মুহূর্ত মূল্যবান, কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে অথবা লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্জুন যখন দেখলেন যে কুরুক্ষেত্রের বড় বড় যোদ্ধারা সময়ের গর্ভে বিলীন হয়ে যাচ্ছেন, তখন তিনি বুঝতে পারলেন যে অহংকার করার মতো আসলে কিছুই নেই। এই যে বিশাল বাড়ি, এই যে গাড়ি, এই যে পদমর্যাদা, সময়ের এক তুড়িতে সব ধুলোয় মিশে যাবে। তাই একমাত্র চিরস্থায়ী জিনিস হল আপনার চারিত্রিক গুণাবলী এবং আপনার করা সৎকর্ম। এখন আমরা আলোচনা করব গীতার সেই বিখ্যাত ত্রয়োদশ অধ্যায় বা প্রকৃতি ও পুরুষের বিভেদ নিয়ে। আমরা প্রায়ই বলি আমি খুব একা, কেউ আমাকে বোঝে না। কৃষ্ণ বলছেন, অর্জুন, প্রতিটি মানুষের হৃদয়ে আমি পরমাত্মা রূপে বাস করি। এর মানে হল আপনি কখনোই একা নন, আপনার ভেতরেই সেই পরম শক্তির বাস। আমরা ঈশ্বরকে বাইরে খুঁজি, মন্দিরে বা মসজিদে খুঁজি, কিন্তু গীতা বলছে তিনি আপনার শ্বাস-প্রশ্বাসে আছেন। যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন তখন আপনার একাকিত্ব দূর হয়ে যাবে। আপনি নিজের ভেতরেই এক পরম বন্ধুর সঙ্গ অনুভব করবেন। কিন্তু এই ঈশ্বরকে পাওয়ার বাধা কি? কৃষ্ণ বললেন, আসক্তি। আসক্তি মানে হলো কোনো কিছুর উপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়া যে সেটি ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সেটি কোনো মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, এমনকি আপনার নিজের ইমেজ বা সম্মান হতে পারে। কৃষ্ণ বলছেন, অনাসক্ত হও। এর মানে এই নয় যে আপনি কাউকে ভালোবাসবেন না। এর মানে হলো আপনি সবাইকে ভালোবাসবেন, সবার সেবা করবেন, কিন্তু কারোর ওপর নিজের সুখের চাবিকাঠি দিয়ে দেবেন না। আপনি যদি পদ্মপাতার মতো হতে পারেন, যা জলের ওপরে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, তবেই আপনি এই সংসার সমুদ্রে শান্তিতে থাকতে পারবেন। অর্জুন যখন এসব শুনছিলেন তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো।
তিনি বুঝতে পারলেন যে তার এই লড়াই কেবল তার একার নয়, এটি সমস্ত মানবজাতির লড়াই। প্রতিটি মানুষ প্রতিদিন তার নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কারো লড়াই অভাবের সাথে, কারো লড়াই অসুখের সাথে, কারো আবার লড়াই নিজেরই অস্থির মনের সাথে। আর এই যুদ্ধে আপনার সারথি অন্য কেউ নয়, আপনার ভেতরে থাকা আপনার বিবেক। অর্জুন যখন তার ধনুক তুলে নিলেন, তখন তার যুদ্ধজয়ের সংকল্প কেবল নিজের রাজ্যের জন্য ছিল না, তা ছিল বিশ্বজনীন সত্যের প্রতিষ্ঠার জন্য। এই অডিওবুকের এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে এই মহাজাগতিক দর্শন আমাদের আধ্যাত্মিক বিবর্তন এবং ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। কৃষ্ণ অর্জুনকে একটি অত্যন্ত গূঢ় রহস্য বলেছিলেন, যাকে বলা হয় অক্ষর ব্রহ্মযোগ। আমরা প্রতিনিয়ত সময়ের পেছনে দৌড়াচ্ছি। আমাদের মনে সবসময় একটা তাড়া থাকে, কখন কাজ শেষ হবে, কখন আমরা শান্তিতে বসব। কিন্তু কৃষ্ণ বলছেন, অর্জুন, ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টি একটি চক্রের মধ্য দিয়ে যায়, যাকে তিনি বললেন ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত। কোটি কোটি বছর সৃষ্টি চলে, আবার কোটি কোটি বছর প্রলয় চলে। একটু ভেবে দেখুন, এই বিশাল সময়ের মাপকাঠিতে আমাদের এই ৭০-৮০ বছরের জীবন কতটা নগণ্য। আমরা আমাদের ছোটখাটো সমস্যা, ছোটখাটো অপমান বা ক্ষতি নিয়ে এমনভাবে কান্নাকাটি করি যেন এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় ঘটনা। গীতা আমাদের এই ক্ষুদ্র মানসিকতা থেকে বের করে এনে এক কসমিক পার্সপেক্টিভ বা মহাজাগতিক দৃষ্টিভঙ্গি দেয়। যখন আপনি নিজেকে এই বিশাল সৃষ্টিচক্রের একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন, তখন আপনার দুশ্চিন্তা করার ক্ষমতা কমে যাবে। আপনি বুঝবেন যে আপনার জীবনটা একটা বড় পরিকল্পনার অংশ, তাই এখানে ভুলের কোনো অবকাশ নেই। অর্জুন এবার প্রশ্ন করলেন মৃত্যুর পরের অবস্থা নিয়ে। এটি মানুষের চিরন্তন কৌতূহল। কৃষ্ণ বললেন, অন্তকালে চ মামেব স্মরণমুক্ত্বা কালেবারাম। অর্থাৎ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সে সেই গতিই প্রাপ্ত হয়। এই কথাটির গভীর মনস্তাত্ত্বিক অর্থ আছে। এটি কেবল পরকাল নিয়ে নয়, এটি আপনার প্রতিদিনের জীবন নিয়ে। আপনি সারাদিন যা চিন্তা করবেন, আপনার অবচেতন মন সেই দিকেই ধাবিত হবে। আপনি যদি সারাদিন ঘৃণা আর অভাবের চিন্তা করেন, তবে আপনার জীবনটা ঘৃণ্য আর অভাবগ্রস্তই মনে হবে। কিন্তু আপনি যদি সারাদিন প্রাচুর্য, কৃতজ্ঞতা আর প্রেমের চিন্তা করেন, তবে আপনার চারপাশের পরিবেশ স্বর্গীয় হয়ে উঠবে। গীতা আমাদের শেখায় মৃত্যু হলো একটি চরম পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে সারা জীবন ধরে প্র্যাকটিস করতে হবে, যাকে কৃষ্ণ বললেন সতত অভ্যাস। আপনি যদি প্রতিদিন নিজের মনকে শান্তির দিকে পরিচালিত না করেন, তবে সংকটের সময় বা অন্তিম সময়ে আপনার মন শান্ত থাকবে না। তাই আধ্যাত্মিকতা কোনো বৃদ্ধ বয়সের কাজ নয়, এটি আপনার প্রতিটি মুহূর্তের সাধনা। এরপর কৃষ্ণ আলোচনা করলেন রাজবিদ্যা, রাজগুহ্য যোগ নিয়ে। তিনি একে বললেন শ্রেষ্ঠ বিদ্যা এবং শ্রেষ্ঠ রহস্য। কেন? কারণ এটি মানুষকে সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত করে। কৃষ্ণ বললেন, অর্জুন, আমি এই জগতের প্রতিটি অণুতে আছি, কিন্তু আমি এই জগৎ থেকে আলাদা। যেমন একটি মাকড়সা তার নিজের ভেতর থেকে জাল বের করে, আবার সেই জালে সে নিজে আবদ্ধ হয় না, ঠিক তেমনি পরমাত্মা এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এই জগতের মায়ায় আবদ্ধ নন। আমাদেরও ঠিক তেমনই হতে হবে। আমরা কাজ করব, পরিবার চালাব, টাকা উপার্জন করব, কিন্তু মাকড়সার মতো নিজের তৈরি করা জালে আটকে পড়ব না। আমরা হব সেই জলের উপর ভাসমান পদ্মপাতার মতো। এই পর্যায়ে এসে কৃষ্ণ এক বিপ্লবী কথা বললেন, যা আমাদের প্রচলিত ধর্মীয় ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে। তিনি বললেন, পত্রং পুষ্পং ফলম তোয়ম যো মে ভক্ত্যা প্রচচ্ছতি। অর্থাৎ কেউ যদি আমাকে পরম ভক্তির সাথে কেবল একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল অর্পণ করে, আমি তাতেই সন্তুষ্ট হই। এর মানে কি? ঈশ্বর আপনার ধনসম্পদ বা দামি নৈবেদ্য দেখেন না, তিনি দেখেন আপনার ভাব বা হৃদয়ের আরতি। আপনি যদি আপনার কাজকে খুব মন দিয়ে করেন এবং মনে মনে ভাবেন যে হে পরম শক্তি, আমি এই কাজটি তোমার জন্য করছি, তবে আপনার সেই সাধারণ কাজটি শ্রেষ্ঠ উপাসনা হয়ে যায়।
একজন মা যখন তার সন্তানের জন্য রান্না করেন, সেই রান্নার ভেতর যদি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তবে সেই রান্নাটিও একটি বড় যজ্ঞের সমান। গীতা আমাদের প্রতিটি তুচ্ছ কাজকে পবিত্র করতে শেখায়। অর্জুন যখন এসব শুনছিলেন, তার মনে প্রশ্ন জাগল, কৃষ্ণ, আপনি তো সবার মধ্যেই আছেন, তবে কেন কেউ সুখী আর কেউ দুঃখী, কেন কেউ জ্ঞানী আর কেউ অজ্ঞান? কৃষ্ণ উত্তর দিলেন, কর্মফল বা কার্মার মাধ্যমে। তিনি বললেন, ঈশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। মানুষ নিজের অজ্ঞানতার কারণেই দুঃখ পায়। যেমন সূর্য সবাইকে সমান আলো দেয়, কিন্তু আপনি যদি আপনার ঘরের জানালা বন্ধ করে রাখেন, তবে ঘর অন্ধকারই থাকবে। এখানে সূর্য দোষী নয়। ঠিক তেমনি ঈশ্বরের কৃপা সবার উপর ঝরছে, কিন্তু আমরা আমাদের অহংকার আর মোহের জানালা বন্ধ করে রেখেছি। গীতা পড়ার উদ্দেশ্য হল সেই অহংকারের জানালাটা খুলে দেওয়া, যাতে কৃপার আলো আপনার ভেতরে প্রবেশ করতে পারে। অডিওবুকের এই দীর্ঘ যাত্রায় আমরা এবার আলোচনা করব বিভাজন এবং একত্ববাদ নিয়ে। বর্তমান যুগে ধর্মের নামে, জাতির নামে কত হানাহানি চলছে, কিন্তু শ্রীকৃষ্ণ ৫,০০০ বছর আগেই বলে গেছেন, শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাহা সমদর্শিনাহা। অর্থাৎ প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী সেই ব্যক্তি যিনি একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, এমনকি একটি কুকুরের মধ্যেও সেই একই পরমাত্মাকে দর্শন করেন। যখন আপনি অন্য কারোর ভেতরে নিজেকে দেখতে শুরু করবেন, তখন কি আপনি তাকে ঘৃণা করতে পারবেন? আপনি কি তার ক্ষতি করতে পারবেন? না। এই সমদর্শিতা হল গীতার শ্রেষ্ঠ উপহার। যেদিন আপনি বুঝবেন যে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিও আপনারই মতো রক্তে মাংসে গড়া এবং তার ভেতরেও সেই একই ঈশ্বর বিরাজমান, সেদিন পৃথিবীর সমস্ত অশান্তি মিটে যাবে। গীতা আমাদের বিভেদ থেকে একত্বের দিকে নিয়ে যায়। এরপর কৃষ্ণ এক গভীর তত্ত্ব আলোচনা করলেন, যাকে বলা হয় বিভূতি যোগ। অর্জুন জানতে চাইলেন, কৃষ্ণের অনন্ত শক্তির বিকাশ কোথায় কোথায় দেখা যায়। কৃষ্ণ বললেন, অর্জুন, আমি তেজস্বীদের তেজ, জয়ীদের বিজয়, ব্যবসায়ীদের নীতি এবং মৌনীদের গোপনতা। এটি একটি অত্যন্ত পজিটিভ দর্শন। এর মানে হল, আপনি যখন কোনো কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করেন, তখন আপনার সেই শ্রেষ্ঠত্বই হল ঈশ্বরের প্রকাশ। একজন বিজ্ঞানী যখন কোনো নতুন আবিষ্কার করেন, একজন খেলোয়াড় যখন মাঠে সেরা পারফরম্যান্স দেখান, বা একজন শিক্ষক যখন তার ছাত্রের জীবন গড়ে দেন, তখন সেই শক্তির উৎস হল সেই পরমাত্মা। তাই সফল হওয়া মানে ঈশ্বরকে অপমান নয়, বরং সফল হওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের বিভূতিকেই মূর্ত করে তুলি। কিন্তু শর্ত একটাই, সেই সফলতার পেছনে যেন অহংকার না থাকে, থাকে কৃতজ্ঞতা। অডিওবুকের এই মহাপ্রবাহ এখন আরও গভীরে প্রবেশ করছে, যেখানে আমরা জানব প্রকৃতির রহস্য এবং মানুষের অনিন্দ সম্ভাবনার কথা। অর্জুন যখন কৃষ্ণের এই অমোঘ বাণীগুলো শুনছিলেন, তার অন্তরের গভীর অন্ধকার যেন একে একে কাটতে শুরু করল। তিনি উপলব্ধি করতে পারলেন যে এই পরম সত্য কেবল যুদ্ধের ময়দানের জন্য নয়, এটি হল জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে এবং সাহসের সাথে যাপন করার একটি অনন্য কলা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার এই বিশাল সমুদ্র থেকে আমরা যে অমৃত আহরণ করছি, তা যেমন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি আমাদের এই দীর্ঘ প্রচেষ্টাও সার্থক হতে পারে আপনাদের একটু ভালোবাসায়। এই অডিও বুকটি তৈরি করতে আমাদের দীর্ঘ সময় এবং অগাধ পরিশ্রম ব্যয় করতে হয়েছে, যাতে আপনি সেরা মানের দর্শন এবং জ্ঞান লাভ করতে পারেন। আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই দীর্ঘ যাত্রায় যুক্ত থাকেন, তার মানে নিশ্চয়ই এই শব্দগুলো আপনার হৃদয় স্পর্শ করেছে। তাই আপনার কাছে একটি বিনীত অনুরোধ, আপনি যদি আমাদের এই কাজে অনুপ্রাণিত বোধ করেন, তবে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার দেওয়া একটি লাইক আমাদের আগামীর কাজগুলো আরও উন্নত করতে এবং নতুন নতুন ভিডিও বানাতে দারুণভাবে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, এই দীর্ঘ আলোচনায় এখন পর্যন্ত শ্রীকৃষ্ণের কোন কথাটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বা কোন দর্শনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। চলুন এবার আবারও ফিরে যাওয়া যাক কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে, যেখানে কৃষ্ণ অর্জুনের সামনে উন্মোচন করছেন সৃষ্টির পরবর্তী গূঢ় রহস্য। অর্জুন এবার কৃষ্ণের কাছে একটি খুব সূক্ষ্ম প্রশ্ন করলেন। তিনি বললেন, কৃষ্ণ, তুমি বললে যে মানুষের ভেতর পরমাত্মা বাস করেন, কিন্তু এই পরমাত্মা আমাদের কর্মের সাথে যুক্ত হন না কেন?
কেন তিনি আমাদের ভুল করতে বাধা দেন না? কৃষ্ণ হাসি মুখে উত্তর দিলেন, অর্জুন, ঈশ্বর কেবল একজন সাক্ষী বা অবজারভার। তিনি আমাদের এই কর্মের জগতে স্বাধীনতা দিয়েছেন। একটু ভেবে দেখুন, আমরা যদি রোবট হতাম এবং ঈশ্বর যদি আমাদের প্রতিটি হাত নাড়ানো নিয়ন্ত্রণ করতেন, তবে আমাদের জীবনের কোনো কৃতিত্ব থাকত না। ঈশ্বর আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং আমাদের সামনে দুটি পথ খুলে দিয়েছেন, শ্রেয় এবং প্রেয়। প্রেয় হল সেই পথ যা সাময়িক সুখ দেয় কিন্তু শেষে বিনাশ আনে, আর শ্রেয় হল সেই পথ যা শুরুতে কঠিন মনে হয় কিন্তু শেষে পরম শান্তি দেয়। আপনি কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ঈশ্বর আপনার হৃদয়ে বসে আলো দিচ্ছেন, কিন্তু সেই আলোতে আপনি সৎ কাজ করবেন নাকি অসৎ কাজ করবেন তার দায়ভার আপনার। গীতা আমাদের এই ব্যক্তিগত দায়বদ্ধতা শেখায়। আমরা যখন কোনো ভুল করি আমরা ভাগ্যের ওপর দোষ চাপাই, কিন্তু কৃষ্ণ বলছেন ভাগ্য বলে কিছু নেই, আছে কেবল কর্মফল। আপনি যদি আজ ২০ বৃক্ষ রোপণ করেন তবে আপনি অমৃত ফল আশা করতে পারেন না। তাই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আগে নিজের কর্মের ধরন বদলান। এরপর কৃষ্ণ আলোচনা করলেন ধ্যানের গভীরে যাওয়ার পদ্ধতি নিয়ে। অনেকে প্রশ্ন করেন, ধ্যান করতে বসলে মন তো স্থির হয় না, উল্টো হাজারো চিন্তা মাথায় আসে। কৃষ্ণ বললেন, অর্জুন, ধ্যানের জন্য প্রয়োজন একটি পবিত্র এবং নির্জন স্থান। শরীরকে সোজা রেখে নিজের দৃষ্টিকে নাসিকার অগ্রভাগে স্থির করো। কিন্তু এর চেয়েও বড় কথা হল মনকে বাইরের বিষয় থেকে টেনে আনা। ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়। আপনি যখন কোনো কাজ পূর্ণ একাগ্রতার সাথে করেন সেটিও এক ধরনের ধ্যান। আপনি যখন এই অডিও বুকটি সমস্ত কোলাহল মুক্ত হয়ে শুনছেন, এটিও এক ধরনের ধ্যান। কৃষ্ণ বললেন, ধ্যানের মাধ্যমে যখন মন স্থির হয় তখন মানুষ নিজের ভেতরেই নিজেকে দেখতে পায়, আর সেই দর্শনের আনন্দ এতই গভীর যে তার সামনে জগতের সমস্ত সুখ ম্লান হয়ে যায়। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট এই নিস্তব্ধতার অভ্যাস করেন তবে দেখবেন আপনার সারাদিনের কর্মদক্ষতা বহু গুণ বেড়ে গেছে। অডিও বুকের এই দীর্ঘ যাত্রায় আমরা এবার প্রবেশ করছি অক্ষর ব্রহ্ম বা চিরন্তন সত্যের আরও গভীরে। অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর অধিভূক বা অধিদৈব কি? কৃষ্ণ খুব সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে বললেন, পরম অক্ষ বা অবিনাশী তত্ত্ব, এই হল ব্রহ্ম। আর প্রাণীদের মধ্যে যে চিরন্তন স্বভাব বা চেতনা আছে তা হল আধ্যাত্ম। এর মানে হল আমরা সবাই সেই এক ব্রহ্মেরই প্রকাশ। যেমন সমুদ্রের জল থেকে হাজার হাজার ঢেউ ওঠে, কিন্তু প্রতিটি ঢেউ আসলে সেই সমুদ্রেরই অংশ। আপনি যখন নিজেকে অন্য সবার থেকে আলাদা এবং বিচ্ছিন্ন মনে করেন তখনই আপনার মনে ভয় এবং স্বার্থপরতা জন্মায়। কিন্তু যখন আপনি নিজেকে সেই এক চেতনার অংশ হিসেবে অনুভব করেন তখন আপনার মনে সবার জন্য অসীম করুণা এবং ভালোবাসা তৈরি হয়। কৃষ্ণ এবার অর্জুনকে একটি অত্যন্ত বাস্তব শিক্ষা দিলেন, যাকে বলা হয় আসক্তিহীন মমতা। আমরা প্রায়ই মমতাকে আসক্তি বলে ভুল করি। মমতা হলো নিঃস্বার্থ ভালোবাসা, আর আসক্তি হলো ও আমার, ওকে আমার মতো চলতে হবে, এই নিয়ন্ত্রণ করার প্রবৃত্তি। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি তোমার আত্মীয়দের ভালোবাসো, কিন্তু তাদের উপর মালিকানা দাবি করো না, কারণ এই পৃথিবীতে কেউই কারোর মালিক নয়। সবাই এসেছে নিজের নিজের কর্মফল ভোগ করতে। এই দর্শনটি যদি আমরা আমাদের পারিবারিক জীবনে প্রয়োগ করি তাহলে বাবা মায়ের সাথে সন্তানের বা স্বামী স্ত্রীর সম্পর্কের অনেক তিক্ততা কমে যাবে। আমরা যখন অন্যকে তার মতো করে গ্রহণ করতে শিখি এবং নিজের প্রত্যাশার বোঝা অন্যের উপর চাপিয়ে দিই না, তখনই আমরা প্রকৃত সুখী হতে পারি। গীতা আমাদের শেখায় কিভাবে মুক্ত হাতে ভালোবাসা যায়। এরপর কৃষ্ণ আলোচনা করলেন প্রকৃতির মায়ার খেলা নিয়ে। তিনি বললেন, মম মায়া দুরাত্মায়া, অর্থাৎ আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। কেন কঠিন? কারণ এই মায়া আমাদের এমনভাবে ভুলিয়ে রাখে যে আমরা অস্থায়ীকেই স্থায়ী মনে করি। আমরা ভাবি এই শরীর কোনোদিন নষ্ট হবে না, আমাদের এই টাকা সব সময় থাকবে। কৃষ্ণ বলছেন, এই মায়া থেকে মুক্তির একমাত্র উপায় হল আমার শরণাগত হওয়া। শরণাগত হওয়া মানে কি? এর মানে হল এই সত্যকে স্বীকার করে নেওয়া যে মহাবিশ্বের একটি পরম নিয়ম আছে এবং সেই নিয়মের কাছে আমরা সবাই নতমস্তক। যখন আমরা অহংকার ত্যাগ করে সেই পরম শক্তির কাছে সারেন্ডার করি তখনই আমাদের ভেতরের সমস্ত টেনশন আর স্ট্রেস উধাও হয়ে যায়। আপনি তখন বুঝতে পারেন যে আপনি এই বিশাল জাহাজের একজন যাত্রী মাত্র, জাহাজের চালক অন্য কেউ। তখন ঝড়ের মাঝেও আপনি শান্তিতে ঘুমাতে পারেন।
অডিওবুকের এই প্রবাহে আমরা এবার জানব সফলতার ৩ স্তম্ভ সম্পর্কে, যা কৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন। ১. উৎসাহ, কোনো কাজ শুরু করার সময় যে প্রাণ শক্তি প্রয়োজন। ২. ধৃতি বা ধৈর্য, কাজ চলাকালীন বাধা এলেও দমে না যাওয়া। ৩. নিশ্চয় বা সংকল্প, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত স্থির থাকা। কৃষ্ণ বলছেন, যার মধ্যে এই ৩টি গুণ আছে এবং যার কর্মে কোনো আসক্তি নেই, সেই ব্যক্তি জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আপনি যেই ক্ষেত্রেই সফল হতে চান, ব্যবসা, পড়াশোনা বা খেলাধুলা, এই ৩টি সূত্র আপনার মূল মন্ত্র হওয়া উচিত। অর্জুন যখন কৃষ্ণের এই অমোঘ কথাগুলো শুনছিলেন, তখন তার বুকের ভেতরটা যেন আগুনের মতো জ্বলতে শুরু করল। এতক্ষণ যে অর্জুন কান্নাকাটি করছিলেন, এখন তার চোখে এক নতুন তেজ। কিন্তু কৃষ্ণ তাকে থামতে দিলেন না। তিনি জানেন মানুষের মন বড় বিচিত্র। একবার জ্ঞান পেলেই সে মনে করে আমি সব বুঝে গেছি। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় যখন সেই জ্ঞানকে কাজে লাগাতে হয়। কৃষ্ণ এবার অর্জুনের মনের শেষ খুঁতটুকু উপড়ে ফেলতে চাইলেন। তিনি বললেন, অর্জুন, অনেকে মনে করে তারা খুব বড় ত্যাগী, কিন্তু জানো কি সবচেয়ে কঠিন ত্যাগ কোনটা? সেটা টাকা ছাড়া নয়, সেটা হলো অহংকার ত্যাগ। একটু ভেবে দেখুন, আমাদের জীবনে যত ঝগড়া, যত অশান্তি, তার মূলে কে? ও আমাকে এটা বলল কেন? ও কেন আমার থেকে এগিয়ে গেল? এই যে আমি বোধ, এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজেকে সব কাজের একমাত্র কর্তা মনে করে, সে আসলে মূঢ়। সে দেখতে পায় না যে প্রকৃতির হাজারো নিয়ম তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এই পয়েন্টটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যখনই কোনো কাজে খুব বেশি টেনশন করবেন, একবার নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যিই সব নিয়ন্ত্রণ করছি? দেখবেন আপনার অর্ধেক চিন্তা উধাও হয়ে গেছে। গীতা আমাদের শেখায় এক অদ্ভুত নিরাসক্ত বীরত্ব। আপনি লড়াই করবেন বাঘের মতো, কিন্তু ভেতরে থাকবেন হিমালয়ের মতো শান্ত। এরপর কৃষ্ণ আলোচনা করলেন নেতৃত্বের আসল রহস্য নিয়ে। আপনারা যারা কেরিয়ারে বা ব্যবসায় সফল হতে চান, তাদের জন্য এটি সোনার খনি। কৃষ্ণ বললেন, যদ্য দাচরতি শ্রেষ্ঠাস্তত্ব দেবতর জন, অর্থাৎ একজন শ্রেষ্ঠ মানুষ বা একজন লিডার যা যা আচরণ করেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে। আপনি যদি চান আপনার পরিবার বা আপনার টিমের মানুষ সৎ হোক, তবে আগে আপনাকে সৎ হতে হবে। আপনি যদি চান আপনার সন্তান পরিশ্রমী হোক, তবে আগে আপনাকে আলস্য ত্যাগ করতে হবে। উপদেশ দিয়ে কাউকে বদলানো যায় না, বদলানো যায় নিজের এক্সাম্পল দিয়ে। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনের সারথি হয়েছিলেন। ভাবুন একবার, যিনি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি নিজের হাতে ঘোড়ার সেবা করছেন, চাবুক ধরছেন। কেন? কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে কোনো কাজই ছোট নয়। সেবা করার মানসিকতাই হল শ্রেষ্ঠ নেতৃত্বের লক্ষণ। অডিওবুকের এই দীর্ঘ যাত্রায় এবার আমরা এক অন্ধকার গলিতে প্রবেশ করব, যা আমাদের সবার জীবনের সাথে মিলে যায়। কৃষ্ণ বললেন, সংশয়াত্মা বিনশ্যাতি, অর্থাৎ যার মনে সংশয় বা সন্দেহ আছে, তার বিনাশ নিশ্চিত। আমরা যখন কোনো কাজ শুরু করি, আমাদের মনে হাজারো যদি আর কিন্তু থাকে। যদি আমি ফেল করি, যদি লোকে হাসাহাসি করে, এই যে আমি বোধ, এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ বললেন, আগে স্থির হও। একবার যখন ডিসিশন নেবে, তখন আর পেছনে ফিরো না। হয় জয় করো, না হয় শেখো, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে থেকো না। অর্জুনের এই দোটানাটাই ছিল তার সবচেয়ে বড় পাপ। গীতা আমাদের সেই মানসিক পক্ষাঘাত বা ডিসিশন নিতে না পারার অসুখ থেকে মুক্তি দেয়। অর্জুন এবার প্রশ্ন করলেন একটি অত্যন্ত বাস্তব এবং তীক্ষ্ণ বিষয় নিয়ে। তিনি বললেন, কৃষ্ণ, তুমি বললে কাজ করতে, কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে যারা ধর্ম পালন করেও কষ্টে থাকে, আর যারা অধর্ম করছে তারা তো বেশ সুখে আছে, এটা কেন? কৃষ্ণের উত্তরটি আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তিনি বললেন, অর্জুন, তুমি কেবল বর্তমানের এক ক্ষুদ্র মুহূর্ত দেখছ, কিন্তু আমি দেখছি মহাকালের পূর্ণ চিত্র। অধর্মের জয় সবসময় সাময়িক। যেমন একটা কাগজের নৌকায় চড়ে আপনি খুব দ্রুত এগোতে পারেন, কিন্তু মাঝ নদীতে সেই নৌকা ডুববেই। আর ধর্মের পথ হল পাথরের নৌকার মতো। শুরুতে ভারী মনে হবে, বইতে কষ্ট হবে, কিন্তু তা আপনাকে ভবসিন্ধু পার করে দেবেই। কৃষ্ণ আমাদের শেখান শর্টকাট না খুঁজতে। সততার ফল পেতে দেরি হতে পারে, কিন্তু সেই ফল কখনো টক হয় না। এ পর্যায়ে এসে আমরা জানব শক্তির রূপান্তর নিয়ে। কৃষ্ণ বললেন, অর্জুন,
কাম এবং ক্রোধকে মারার চেষ্টা করো না, বরং এদের রূপান্তর করো। এটি একটি অত্যন্ত আধুনিক সাইকোলজিক্যাল টিপস। আপনি যদি নিজের রাগ দমন করেন, তবে সেই রাগ একদিন ক্যান্সারের মতো ফেটে বেরোবে। কিন্তু আপনি যদি সেই রাগকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তিতে পরিণত করেন, তবেই আপনি অর্জুন হতে পারবেন। আপনার বাসনাকে যদি আপনি বড় কোনো স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় রূপান্তর করেন, তবেই আপনি সফল হবেন। গীতা আমাদের শেখায় নিজের ভেতরের দানবগুলোকে বন্দী না করে তাদের দিয়ে মহৎ কাজ করিয়ে নিতে। অডিও বুকের এই প্রবাহে এবার আমরা জানব প্রকৃতির ভারসাম্য বা ইকোসিস্টেম নিয়ে। কৃষ্ণ বললেন, সব কিছু একে অপরের ওপর নির্ভরশীল। মেঘ বৃষ্টি দেয়, সেই বৃষ্টি থেকে অন্ন হয়, আর সেই অন্ন খেয়ে প্রাণী বেঁচে থাকে। যে এই চক্র অনুসরণ করে না, সে কেবল নিজের উদর পূর্তি করছে এবং পাপে লিপ্ত হচ্ছে। এর মানে হল, আমরা এই পৃথিবী থেকে কেবল নেবই না, আমাদের কিছু ফিরিয়ে দিতে হবে। আপনি যদি কেবল নিজের সুখের কথা ভাবেন, তবে আপনি একদিন একা হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আপনার চারপাশের পরিবেশ, পশু পাখি এবং অসহায় মানুষের কথা ভাবেন, তবে প্রকৃতি নিজেই আপনাকে রক্ষা করবে। গীতা আমাদের ইকো কনশাস বা পরিবেশ সচেতন হতে শেখায় ৫,০০০ বছর আগেও। অর্জুন এবার কৃষ্ণের কাছে পরম শান্তির পথ জানতে চাইলেন। কৃষ্ণ বললেন, শান্তি পাওয়া যায় ৩টি ধাপে। ১. জ্ঞান অর্জন করে, ২. ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে, আর ৩. সমস্ত আসক্তি ছিন্ন করে। আমরা শান্তির জন্য পাহাড়ে বা সমুদ্রে যাই, কিন্তু কৃষ্ণ বলছেন শান্তি আছে আপনার নিজের ভেতরে, কিন্তু সেই শান্তি ধুলোয় ঢাকা পড়ে গেছে আপনার অপ্রাপ্তির বেদনায়। সেই ধুলো পরিষ্কার করুন, দেখবেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই স্বর্গ। এই মহাকাব্যিক অডিও বুকটির প্রতিটি শব্দ আপনার স্নায়ুকে নাড়া দিতে শুরু করেছে। আমরা এখন আরও গভীর রহস্যের দিকে ধাবিত হচ্ছি, যা আগে কখনো কেউ এভাবে বলেনি। অর্জুন যখন কৃষ্ণের এই অমোঘ সত্যগুলো শুনছিলেন, তার মনের ভেতরে যেন এক বিশাল বিস্ফোরণ ঘটল। তিনি বুঝতে পারলেন, এতদিন তিনি যে জগৎকে ধ্রুব সত্য বলে মনে করতেন, তা আসলে এক বিশাল বিভ্রান্তি। এই অডিও বুকের এই পর্যায়ে আমরা প্রবেশ করছি গীতার সেই রহস্যময় গহ্বরে, যা আপনার জীবন দেখার চোখ পুরোপুরি বদলে দেবে। শ্রীকৃষ্ণ এবার এক অভাবনীয় তত্ত্বের কথা বললেন, যাকে আধুনিক বিজ্ঞানীরা বলেন সিমিউলেশন থিওরি বা এক ধরনের মায়া। কৃষ্ণ বললেন, অর্জুন, এই জগৎ হল একটি মায়া যন্ত্র। এখানে প্রতিটি মানুষ তার নিজের তৈরি করা এক কাল্পনিক জগতে বাস করে। একটু ভেবে দেখুন, আপনার কাছে যা পরম প্রিয়, অন্য কারো কাছে তা হয়তো অতি তুচ্ছ। আপনি যা নিয়ে কাঁদছেন, অন্য কেউ হয়তো তা নিয়ে হাসছে। এর মানে হল, বাইরে কোনো জগৎ নেই, জগৎ আপনার মনের ভেতরে। আপনি যেমন চশমা পরবেন, জগৎকে তেমনই দেখবেন। গীতা আমাদের সেই মোহ বা ভুল চশমাটা খুলে ফেলতে শেখায়। কৃষ্ণ বললেন, অর্জুন, মানুষ কেন বারবার পরাজিত হয় জানো? কারণ সে এমন জিনিসের উপর ভরসা করে যা মরণশীল। আপনি যদি একটি বরফের নৌকায় চড়ে সাগর পার হতে চান, তবে নৌকাটি গলে যাওয়া কি আশ্চর্যের কিছু? এই জগতের শরীর, সম্পদ আর সম্মান হল সেই বরফের নৌকা। যেদিন আপনি এই নশ্বর জিনিসের বদলে নিজের ভেতরে থাকা সেই অবিনাশী আত্মার উপর ভরসা করতে শিখবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। অডিও বুকের এই দীর্ঘ যাত্রায় এবার আমরা জানব ভাগ্যের ঊর্ধ্বে যাওয়ার রহস্য। অনেকে বলেন, কপালে যা আছে তাই হবে। কৃষ্ণ কিন্তু অর্জুনকে তা বলেননি। তিনি বললেন, অর্জুন, তোমার কপালে কি আছে তা জানার দরকার নেই, তোমার হাতে কি আছে তার ওপর ফোকাস করো। কৃষ্ণ এক অসাধারণ কথা বললেন, উদ্ধরে দাত্মা নাত্মানম, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো। কেউ আকাশ থেকে নেমে এসে আপনার জীবন বদলে দেবে না। আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নেই, আপনার ভাগ্য আছে আপনার কর্মের ঘামে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন যে ঈশ্বর কেবল সেই ব্যক্তিকে সাহায্য করেন যে নিজে লড়াই করার সাহস দেখায়। আপনি যদি রথের ওপর হাত পা গুটিয়ে বসে থাকেন, তবে স্বয়ং কৃষ্ণ পাশে থাকলেও আপনি যুদ্ধে হারবেন। গীতা আমাদের ভাগ্যবাদী নয়, বরং কর্মবীর হতে শেখায়। এরপর কৃষ্ণ আলোচনা করলেন তপযোগ বা নিজের শক্তির রূপান্তর নিয়ে।
তিনি বললেন, অর্জুন, মানুষের ভেতরে 3 ধরনের ক্ষুধা থাকে: পেটের ক্ষুধা, মনের লালসা আর আত্মার ক্ষুধা। আমরা সাধারণত পেটের ক্ষুধা আর মনের লালসা মেটাতেই সারা জীবন শেষ করে দিই। কিন্তু আত্মার ক্ষুধা যদি না মেটে, তবে আপনার কোটি টাকা থাকলেও আপনি শূন্যতা অনুভব করবেন। এই শূন্যতা কাটাতে কৃষ্ণ এক বিশেষ উপায়ের কথা বললেন: মৌন থাকা। বর্তমান যুগের কোলাহলে আমরা নিজেদের কথা শুনতে ভুলে গেছি। আমরা সারাক্ষণ কথা বলি, না হয় ফোন দেখি। কৃষ্ণ বলছেন, দিনে অন্তত কিছুক্ষণ চুপ করে থাকতে শেখো। যখন বাইরের শব্দ বন্ধ হয়, তখনই ভেতরের শব্দ শোনা যায়। এই মৌনতাই হলো আপনার শক্তির ব্যাটারি চার্জ করার পদ্ধতি। অর্জুন যখন কৃষ্ণের সামনে চুপ করে দাঁড়িয়েছিলেন, তখনই তিনি সেই মহাজাগতিক বাণীগুলো শুনতে পাচ্ছিলেন। আপনিও যদি জীবনের কঠিন সময়ে চুপ হতে পারেন, তবে দেখবেন সমাধান আপনার ভেতর থেকেই বেরিয়ে আসছে। এ পর্যায়ে এসে আমরা এক অত্যন্ত কড়া বাস্তবতার মুখোমুখি হব। অর্জুন বললেন, কৃষ্ণ, এই যে তুমি বললে অধর্মের বিনাশ হবে, কিন্তু আমি তো দেখছি অনেক অত্যাচারী মানুষ সুখে রাজত্ব করছে। তখন কৃষ্ণ হাসলেন এবং বললেন, অর্জুন, তুমি কেবল গাছের পাতা দেখছ, আমি দেখছি গাছের শিকড়। অন্যায়ভাবে পাওয়া সাফল্য আসলে একটি ফাঁদ। এটি মানুষকে এমন এক অহংকারের শিখরে নিয়ে যায়, যেখান থেকে পড়লে আর উঠে দাঁড়ানোর সুযোগ থাকে না। কৃষ্ণ বললেন, আমি যখন কাউকে শাস্তি দিতে চাই, তখন আমি তার কাছ থেকে তার ধন সম্পদ কেড়ে নিই না, আমি তার কাছ থেকে তার সুবুদ্ধি কেড়ে নিই। এটি একটি ভয়ঙ্কর সত্য। আপনার যখন পতন আসার সময় হবে, তখন আপনার বুদ্ধি আপনাকে ভুল পথে নিয়ে যাবে। আপনি মনে করবেন আপনি ঠিক করছেন, কিন্তু আসলে আপনি ধ্বংসের দিকে এগোচ্ছেন। তাই গীতার শিক্ষা হলো, সব সময় প্রার্থনা করো যাতে তোমার বুদ্ধি ঠিক থাকে। ধন সম্পদ আসুক বা যাক, আপনার বিচার বুদ্ধি যেন কখনো আপনাকে ছেড়ে না যায়। অডিও বুকের এই প্রবাহে এবার আমরা জানব প্রকৃত বন্ধুত্বের সংজ্ঞা। কৃষ্ণ আর অর্জুন এই সম্পর্কটি আমাদের শেখায় যে একজন প্রকৃত বন্ধু কে। কৃষ্ণ অর্জুনকে কেবল মিষ্টি কথা বলে খুশি করেননি, তিনি তাকে বকেছেন, শাসন করেছেন, কঠোর সত্য শুনিয়েছেন। আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার ভুল ধরিয়ে দেয় এবং আপনাকে কঠিন পথে চলতে অনুপ্রাণিত করে, তবে জানবেন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কৃষ্ণ আমাদের শেখান যে চাটুকারিতা ভালোবাসা নয়, সত্যকে সামনে আনা এবং প্রতিকূল পরিস্থিতিতে হাত না ছাড়াটাই হলো আসল ভালোবাসা। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে দেখালেন যে প্রয়োজনে নিচু কাজ করতেও কুণ্ঠাবোধ করা উচিত নয়, যদি সেটা সত্যের পক্ষে হয়। এখন আমরা প্রবেশ করছি মৃত্যুর ওপার থেকে আসা বার্তার গভীরে। কৃষ্ণ বললেন, অর্জুন, এই জগৎ একটি পরীক্ষাগার। এখানে তুমি যা কিছু শিখছ তা কোনো দিন বৃথা যাবে না। অনেকে হতাশ হয়ে বলেন, এত পড়াশোনা করলাম, এত জ্ঞান অর্জন করলাম, শেষে তো মরেই যাব, তবে লাভ কি? কৃষ্ণ বললেন, মানুষের অর্জিত জ্ঞান তার সাথে সাথে যায়। আপনার ব্যাংক ব্যালেন্স এখানে পড়ে থাকবে, কিন্তু আপনার চারিত্রিক উন্নতি এবং আপনার জ্ঞান পরবর্তী জন্মে আপনার পুঁজি হবে। তাই জ্ঞানের পেছনে বিনিয়োগ করাই হলো শ্রেষ্ঠ বিনিয়োগ। আপনি যদি আজ এই অডিও বুকটি শুনে নিজের মানসিকতায় একটুও পরিবর্তন আনতে পারেন, তবে জানবেন আপনি আপনার অমরত্বের পথে এক ধাপ এগিয়ে গেলেন। অর্জুন যখন কাল বা সময়ের অমোঘ শক্তি সম্পর্কে জানলেন, তার মনে জাগল এক গভীর জিজ্ঞাসা, তাহলে কি মানুষের কোনো স্বাধীন সত্তা নেই? কৃষ্ণ তখন বুঝিয়ে দিলেন মানুষের বিবেক এবং ফ্রি উইলের গুরুত্ব। তিনি বললেন, অর্জুন, সময় পরিস্থিতি তৈরি করে ঠিকই, কিন্তু সেই পরিস্থিতিতে তুমি কেমন আচরণ করবে সেই স্বাধীনতা তোমার আছে। এই একটি বাক্য আমাদের জীবনের সমস্ত অভিযোগ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা প্রায় পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু গীতা বলে পরিস্থিতি যেমনই হোক, আপনার প্রতিক্রিয়া আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। অডিও বুকের এই পর্যায়ে আমরা আলোচনা করব মানসিক স্থিরতার বিজ্ঞান। কৃষ্ণ এক অসাধারণ উপমা দিলেন। দেখ অর্জুন, যেমন বায়ুহীন স্থানে প্রদীপের শিখা স্থির থাকে, তেমনি যার মন সংযত তার বুদ্ধিও অচঞ্চল থাকে। আমাদের আজকের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো মনটা সবসময় চঞ্চল। আমরা একসাথে অনেকগুলো চিন্তা করি,
যার ফলে কোনোটিই সার্থক হয় না। কৃষ্ণ বলছেন, তোমার সব শক্তিকে একটি বিন্দুতে নিয়ে এসো। যখন তোমার ধ্যান এবং লক্ষ্য এক হয়ে যাবে, তখনই তোমার ভেতর থেকে এমন এক শক্তির উদয় হবে যাকে কেউ থামাতে পারবে না। এরপরে কৃষ্ণ আলোচনা করলেন তৃষ্ণা বা কামনার বিনাশ নিয়ে। তিনি বললেন, অর্জুন, মানুষ যখন বিষয়ের চিন্তা করে তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনার জন্ম হয়, আর কামনা থেকে ক্রোধ। এই চেনটা একবার বুঝতে পারলে আপনি নিজের জীবনের অনেক অনর্থ থামিয়ে যেতে পারবেন। আমরা ভাবি আরও টাকা বা আরও বড় বাড়ি আমাদের শান্তি দেবে, কিন্তু কৃষ্ণ বলছেন বাইরের কোনো বস্তু আপনার মনের ক্ষত পূরণ করতে পারবে না। শান্তি কোনো বস্তু নয়, শান্তি হলো একটি মানসিক অবস্থা। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে শেখে, মহাবিশ্বের সমস্ত সম্পদ তার চরণে এসে লুটিয়ে পড়ে। অডিও বুকের এই দীর্ঘ যাত্রায় এবার আমরা জানব প্রকৃত ত্যাগের আধুনিক সংজ্ঞা। কৃষ্ণ বললেন, সেই ব্যক্তি প্রকৃত ত্যাগী যে কর্মফলের প্রতি আসক্তি নেই, কিন্তু নিজের কর্তব্য কখনো অবহেলা করে না। আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে বা ব্যক্তিগত জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে কাজ ছেড়ে দিই। একে কৃষ্ণ বললেন তামসিক ত্যাগ। কিন্তু যদি আপনি জানেন যে এই কাজটি আপনার দায়িত্ব এবং সেটি আপনি হাসি মুখে করে যান, তবে সেই কর্মই আপনাকে মুক্তির স্বাদ দেবে। দায়িত্ব থেকে পালানো বীরত্ব নয়, বরং দায়িত্ব পালন করতে করতে নিজের অহংকার বিসর্জন দেওয়াটাই হল আসল আধ্যাত্মিকতা। এ পর্যায়ে এসে অর্জুন প্রশ্ন করলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কৃষ্ণ, কিভাবে বুঝব কে বন্ধু আর কে শত্রু? কৃষ্ণ এক অমোঘ সত্য বললেন, অর্জুন, যে তোমার উন্নতির পথে বাধা দেয় না, বরং তোমাকে তোমার সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সেই তোমার পরম মিত্র। অনেক সময় আমাদের পরিবার বা বন্ধুরাই আমাদের বড় কাজ করতে বাধা দেয় মায়ার দোহাই দিয়ে। কৃষ্ণ শিখালেন, মায়া এবং প্রেম এক নয়। প্রেম মানুষকে মুক্ত করে, আর মায়া মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখে। অর্জুন যখন এই পার্থক্য বুঝলেন, তখন তার প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধরা তার কাছে আর নিষ্ঠুরতা মনে হল না, বরং তা হয়ে উঠল এক মহান কর্তব্য। এখন আমরা আলোচনা করব সমদর্শিতার দর্শন। কৃষ্ণ বললেন, পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং চণ্ডালের মধ্যে একই পরমাত্মাকে দেখেন। এই দর্শনের চেয়ে বড় কোনো সাম্যবাদ বা হিউম্যানিজম আর পৃথিবীতে নেই। আপনি যখন অন্য মানুষের ভেতরের সেই একই স্পন্দন অনুভব করবেন, তখন আপনার ভেতর থেকে ঘৃণা, ঈর্ষা আর বর্ণবাদ চিরতরে মুছে যাবে। আপনি হয়ে উঠবেন এক বিশ্ব নাগরিক। গীতা আমাদের ক্ষুদ্র গণ্ডি থেকে বের করে এক বিশাল উদারতার আঙিনায় নিয়ে আসে। অডিও বুকের এই প্রবাহে এবার আমরা জানব শাশ্বত শান্তির সূত্র। কৃষ্ণ বললেন, অর্জুন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নির্মোহ এবং নিরহংকার হয়ে বিচরণ করে, সেই শান্তি লাভ করে। এই নিরহংকার হওয়া মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে মহাজাগতিক সত্যের সাথে যুক্ত করা। যখন আপনি জানবেন যে আপনি একাই সব নন, আপনার পেছনে এক বিশাল ডিভাইন এনার্জি কাজ করছে, তখন আপনার কাঁধের থেকে দুশ্চিন্তার ভার নেমে যাবে। আপনি তখন জীবনের প্রতিটি মুহূর্তকে একটি উপহার হিসেবে গ্রহণ করতে পারবেন। এই মহাকাব্যিক অডিও বুকের প্রতিটি শব্দ এখন আপনার হৃদয়ে এক নতুন প্রাণ সঞ্চার করছে। আমরা এখন চূড়ান্ত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি, যা আপনার জীবনের পূর্ণতা দান করবে। অর্জুন যখন কৃষ্ণের এই অমোঘ বাণীগুলো হৃদয়ে ধারণ করলেন, তখন তার ভেতরে শেষ দ্বিধাটুকু বাষ্পের মতো উড়ে গেল। কুরুক্ষেত্রের রণক্ষেত্র এখন আর তার কাছে মৃত্যুর ভয়ঙ্কর বিভীষিকা নয়, বরং জীবনের এক মহত্তম পরীক্ষার আঙিনা। বন্ধুরা, আমরা আমাদের এই দীর্ঘ অডিও বুকের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখন সময় এসেছে শ্রীকৃষ্ণের সেই শেষ বার্তার, যা কেবল অর্জুনের জন্য ছিল না, যা ছিল অনাগত কালের প্রতিটি মানুষের জন্য। কৃষ্ণ অর্জুনের চোখের দিকে তাকিয়ে বজ্র গম্ভীর স্বরে বললেন, অর্জুন, আমি তোমাকে এই জগতের শ্রেষ্ঠ গোপন জ্ঞান দান করলাম। এই জ্ঞান হল আলোকবর্তিকা, যা অন্ধকার পথে মানুষকে পথ দেখায়। কিন্তু মনে রেখো, আমি তোমাকে কোনো আদেশ করছি না, আমি তোমাকে সত্য দেখালাম। এখন তুমি তোমার নিজের বিচার বুদ্ধি আর বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। এই একটি বাক্যেই লুকিয়ে আছে মানুষের প্রকৃত মহিমা।
ঈশ্বর আমাদের পথ দেখাতে পারেন, কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়। আমরা আমাদের জীবনে অনেক সময় অন্যের ওপর দোষ চাপাতে পছন্দ করি। আমরা বলি ভাগ্যের কথা, পরিস্থিতির কথা, কিন্তু গীতা আমাদের শেষ মুহূর্তে এসে মনে করিয়ে দেয়, আপনার ভাগ্য আপনার নিজের সিদ্ধান্তের ফল। অর্জুন যখন তার ধনুক গাণ্ডীব হাতে তুলে নিলেন, তখন তিনি বুঝে গিয়েছিলেন যে তার লড়াইটা আসলে কোনো রাজ্য জয়ের জন্য নয়, তার লড়াইটা ছিল নিজের সত্যকে প্রমাণ করার জন্য। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, নষ্ট মোহা স্মৃতির লব্ধা, অর্থাৎ আমার মোহ নষ্ট হয়েছে, আমি আমার আত্মস্বরূপ ফিরে পেয়েছি। এই যে আত্মস্মৃতি ফিরে পাওয়া, এটাই হলো জীবনের পরম সার্থকতা। আমরা যখন জানি আমরা কে এবং কেন এই পৃথিবীতে এসেছি, তখন কোনো ঝড় আমাদের টলাতে পারে না। গীতা আমাদের শিখিয়েছে কর্ম করতে কিন্তু আসক্ত না হতে, ভালোবাসতে কিন্তু অন্ধ না হতে, আর লড়াই করতে কিন্তু ঘৃণা না করতে। জীবনের এই পরম ভারসাম্যই হল প্রকৃত আধ্যাত্মিকতা। আজ এই অডিও বুকটি শেষ করার সাথে সাথে আমি চাইব আপনিও অর্জুনের মতো নিজের ভেতরে থাকা সেই অনন্ত শক্তিকে অনুভব করুন। আপনার জীবনের কুরুক্ষেত্র আপনার সামনে প্রস্তুত, আর আপনার সারথি হয়ে আপনার ভেতরেই বসে আছেন শ্রীকৃষ্ণ। শুধু একবার চোখ বন্ধ করে নিজের বিবেকের ডাক শুনুন, জয় আপনার হবেই। বন্ধুরা, আমরা এই মহাকাব্যিক দার্শনিক সফরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। শ্রীমদ্ ভাগবত গীতার এই গভীর নির্যাস আপনার কানে পৌঁছে দিতে পেরে বুকটক বাংলা 2.0 অত্যন্ত গর্বিত। এই ভিডিওটি বা এই অডিও বুকটি তৈরি করতে আমাদের রাতের পর রাত পরিশ্রম করতে হয়েছে, যাতে আপনি জীবনের এক পূর্ণাঙ্গ গাইডলাইন খুঁজে পান। আপনি যদি এই দীর্ঘ যাত্রার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থেকে থাকেন, তবে জানবেন আপনি সাধারণ কেউ নন। আপনার হৃদয়ে জ্ঞানের এক অদম্য তৃষ্ণা আছে, আর সেই তৃষ্ণাকে সম্মান জানিয়েই আমি রুয়েল আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করছি। যদি এই আলোচনা আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার দেওয়া একটি লাইক আমাদের এই বিশাল পরিশ্রমকে সার্থক করে তুলবে এবং আমাদের আগামীর আরও বড় বড় কাজ করতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে। সবশেষে, এই অডিও বুকের কোন একটি কথা বা কোন একটি শিক্ষা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমি ব্যক্তিগতভাবে পড়ি। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কোনো এক হতাশ মানুষের জীবনে আশার আলো হয়ে জ্বলতে পারে। তাই জ্ঞান ছড়িয়ে দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন আপনার ভেতরেই আছে অসীম শক্তি। দেখা হবে পরবর্তী কোনো এক মহাকাব্যিক বইয়ের আলোচনায়। ধন্যবাদ।